সুপ্রভাত। সবাই কেমন আছো? কৃষ্ণা অফিসিয়ালের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। পরিবার তো অনেক রকমের হয়, বাবা মা নিয়ে পরিবার বা সবাইকে আরও অনেককে মিলে দাদু ঠাম্মা সবাইকে মিলেই হয় পরিবার। আর সবার বাড়ির পরিবেশও একরকম নয়। তো আমাদের বাড়ির পরিবার সম্পর্কেও কিছু তথ্য দেওয়ার জন্য এই ব্লগের মাধ্যমে তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের গ্রামের যে সহজ সরল সাধারণ পরিবেশ, সাধারণ মানুষ, আমরা প্রত্যেকের জীবনে কিভাবে আমরা থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও কোনো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের ফোনে আগে পৌঁছায়। তো যথারীতি দেখলে যে আমি কিন্তু পুকুর নয়, ওখান থেকে আমাদের বড় যে মাটি নেওয়া হয়েছিল তাই ওখানে একটু গভীর হয়ে গেছে, ওইখান থেকে মাটি নিয়ে তো সকালের যা কাজ ছিল মোটামুটি শেষ করে নিয়েছি। এবার চলে এলাম আমার রুমে বিছানা গোছানোর জন্য। তো তোমাদের এখানে দেখে মনে হচ্ছে যে কোনো লাইটিং হচ্ছে নাকি? না, আজকের ভোল্টেজটা একটু কম আছে কারেন্টের, তার জন্য লাইটটা এরকম করছে। তো দেখো বিছানাপাতি কিন্তু গুছিয়ে নিয়েছি, এবারে বাইরের দিকে যাব। এখানে কিন্তু দেখো এই এত জামা কাপড় নিয়ে আমি সকাল সকাল বেরিয়েছি, আর ঠাম্মা এখানে নারকেলের পাতাগুলো তুলছে, কিছু পড়েছিল ওইগুলো। আর শুধু একবার নয় দুবার নিলাম, কারণ অনেক জামা কাপড়, এগুলো ভালো করে ধুয়ে মেলতে হবে, তার জন্য। তো তোমাদের পরিবারেও কে কে আছে একটু কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কিন্তু বলতে পারলে ভরা পরিবার, দেখলে ঠাম্মা আছে, দাদু আছে, এই হলো আমাদের সবাইকে নিয়ে পরিবার। আর এই শাড়িটা আমি একটু কাজের জন্য পরে গেছিলাম, তাই ওটাকে একটু ভালো করে ধুয়ে আবার কমফোর্ট দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে আর বাদ বাকি যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো ভালো করে দিয়ে ধুয়ে নেব। বিছানার চাদরটাও আজকে তুলে দিয়েছি, ওটাও একটু ধুয়ে দিচ্ছি। আজকে না মোটামুটি একটু ভালোই রোদ বেরিয়েছে চারিদিকে, তাই আর কি। আর আমাদের কিন্তু এই পুকুর ঘাট খুব সাবধানে নামতে হয়, কাঠের তৈরি তো, স্লিপ করলেই কিন্তু পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো চলো আগে ভালো করে শাড়িটা ধুয়ে নিই। এই ভেজা অবস্থাতেই কিন্তু আমি কমফোর্টে দিয়ে তারপরে মেলবো। আর ওদিকে মা কিন্তু ঘুঁটে দেওয়া হবে, তার জন্য গোবর তুলছে। ঠাম্মা তো দেখলো কাজ করছে, আর আমিও এদিকে। একটা পরিবারে যখন তুমি একাই থাকবে, মানে একাই ঘরের বউ হবে, তো তখন যেন তোমার মধ্যে অনেক দায়িত্ব, অনেক বোঝা আপনি যেন মনে হয় দায়িত্ববোধটা জেগে ওঠে। তো আমারও সেই, যেহেতু আমি একা, ঠাম্মার মা, ওনাদের বয়স হয়েছে, তো এই যে দেখছো এরকমভাবে কিন্তু আমাকে মোটামুটি দৌড়েই সব করতে হয়, তার মধ্যে একটু ভিডিও বানানো। আর আজকে কিন্তু বাতাসও খুব হচ্ছে, বেশ একটা ভালোই পরিবেশ। চলো এদিকে বিছানা চাদর এসবগুলো মেলে দিই।
আর এই বাঁশ গাছটা আছে তো এখানে যেন বেশি যেন একটু বাতাস মনে হচ্ছে, শনশন শব্দ করছে। চারিদিকটা আজকের বেশ ভালোই লাগছে। তো চলো তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো মেলে দিই। কমপ্লিট। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, আর অনেক কাজ রয়েছে সেগুলো তো মোটামুটি ঘরের সমস্ত কাজ, স্নান সব কিছুই শেষ করে একটু এলাম মাথায় চিরুনি দেওয়ার জন্য। দেখো যতই আমরা বাইরে কাজ করি না কেন, তো আমাদের প্রত্যেকের উচিত যে একটু সময় 10 মিনিট হলেও নিজের জন্য বের করে নিজেকে একটু সময় দেওয়া। তো আমার বাড়ির সবাই কিন্তু স্নানের পরে তেল মাখলে একটু বকে, তাই আমি কম করে একটু মেখে নিচ্ছি। ওনারা বলেন যে স্নানের আগে মাথায় তেল দিতে হয়, স্নানের পরে নয়। তো আজকের মনে ছিল না তাই। তো চলো সব কিছু কাজবাজ শেষ করে এখন আমি একটু খাবো। পান্তা ভাত তো রয়েছে, শরীরটা ভালো না তাই আজকে আমি একটু মুড়ি খাচ্ছি। তোমরা বর্নভিটা ডিবায় বর্নভিটা রাখো, আর আমি বর্নভিটা কৌটায় কী রেখেছি দেখো, চানাচুর। তো এত সুন্দর কৌটোটা ফেলে দেওয়ার ইচ্ছে নেই, তাই ওটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ওর মধ্যে চানাচুর রেখেছি। তো চলো এখানে নিয়েছি শসা কুচি, কাঁচা লঙ্কা, চানাচুর আর তেল, আর সঙ্গে মুড়ি তো আছে। আমি নিজে একটু মুড়ি নেব আর দাদুকেও একটু দেব, তার জন্য দাদুর জন্যও বেড়ে নিচ্ছে। দাদু ঠাম্মা সকালে কিন্তু মুড়ি খায় তাই। তো চলো এই যে শুরু হলো কাজ, শেষ হওয়ার যেন নামই নেয় না। মাঝে মাঝে ভাবি যে একের পর এক কি আমার জন্য কি প্রস্তুত থাকে না কি, বুঝেই পাই না। তো চলো মুড়িটা আগে খেয়ে নিই। দাদুকে কিন্তু এদিকে আমি মুড়ি দিয়ে চলে এসেছি। এদিকে দেখো আবার মাছও নিয়ে এসছে, দেখি কি মাছ রয়েছে। তো আজকের আমাদের বাড়িতে নিয়ে এসছে পাঙ্গাস মাছ। দেখো বেশ বড় বড় পিসও রয়েছে। আর পাঙ্গাস মাছ কিন্তু বাড়ির মোটামুটি সবাই খেতে ভালোবাসে, আবার কিছুজন খায় না, একদম পছন্দ করে না আর কি। মানে একটা পরিবারে অনেকজন মানুষ থাকলে যায় অবস্থা, এর এটা পছন্দ ওর ওটা পছন্দ, এই অবস্থা আর কি। আমাদের বাড়ির মতো কার কার এরকম অবস্থা একটু কমেন্ট করে জানিও। তো মাছটাতে আমি লবণ, হলুদ আর একটু সামান্য তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে আমি রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা চলে যায়। এদিকে চলো সবজিটাও করে নেওয়া যাক। ওদিকে ঠাম্মা দেখো বসতে তো পারে না, কোনো মতে আমাকে হেল্প করার জন্য একটা টুল নিয়ে বসে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে পটল কাটছি। পটল ভাজাই লাগবে, তার জন্য পটল ভাজা হবে। তো চলো, আর ঠাম্মাকে বললাম যে তুমি চলে যাও, তাও শুনলো না। তো ঠাম্মাও আমার সঙ্গে একটু ওইদিকে নিয়ে এসেছিলো লাল শাক, তার যে ডাঁটাগুলো থাকে ওইগুলো আছে, ওইগুলো দিয়েই তরকারি করবো একটা। এদিকে কিন্তু দেখো আমার সবজি করা শেষ করে ভাতে জল টল দেওয়া হয়ে গেল। এবার উনুনটা ধরিয়ে রান্না বান্না করব। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় বেজে গেছে 11:30 মতো। এখন আমি উনুন ধরাচ্ছি, আর দাদু ওইদিকে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, এবারে কড়াইটা ভালো করে গরম করে নেব, তারপরে আমি
দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। তো প্রথমে কিন্তু আমি পটল ভাজাটা করে নেব। পটলগুলো কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছিলো, তাই মাঝ বরাবর কেটে সাইডে সাইডে খাঁজ খাঁজ করে কেটে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর সকালে বাসি ভাতটা ছিল, তো ওটাকে ফেলে দেব না, তার জন্য ওটাকে ভালো করে ধুয়ে কিন্তু ওই ভাতের মধ্যে দিলাম। তাহলে কিন্তু বোঝাই যাবে না যে কালকের ভাত দেওয়া আছে। এইভাবে কারা রান্না করো জানিও। আর সত্যি বলছি বন্ধুরা, খুবই কষ্ট করে কিন্তু মাঠ থেকে ধান তুলে এনে তবেই অনেক পদ্ধতির পর কিন্তু এই আমাদের চালটা আসে, তাই একটুও ভাত ফেলতে ইচ্ছে করে না। এদিকে পটল ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে পাঙ্গাস মাছগুলো উল্টে পুল্টে ভালো করে ভেজে নেব। আর এদিকে বলতে বলতেও কিন্তু আমার ভাতটা হয়ে গেছে দেখো। তাই ভাত থেকে ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর এর একটা সুবিধা যে এরকমভাবে রাখলে না থেকে যায়, আর ধরে থাকতে হয় না। তো এটা এইভাবে থাক, আমি বাদ বাকি রান্নাগুলো করে নিই। আর একটুও ভাত কিন্তু এদিক দিয়ে গলেও পড়বে না। এদিকে মন্দির থেকে শব্দ আসছে, দাদুর কিন্তু পুজো করা শেষ হয়ে গেছে, আর আমার এখনও রান্না শেষ হয়নি। এক্ষুনি এসে বলবে, কী রে কী করছিস, এখনও রান্না করিসনি? তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। আর মোটামুটি রান্না হয়ে গেছে, এই ঝোলটা ফুটছে, মাছগুলো দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু রান্নার কাজ প্রায় শেষ হয়ে এসছে। আর দেখো এখন আমি কিন্তু এই যে রান্না করলাম ঝোল, আর সঙ্গে রয়েছে পটল ভাজা আর পুঁই ডাঁটার ভাজা, আর একটা শাকের তরকারি করেছিলাম, ওটা ভেতরে রেখে এসেছি। তো চলো সব কাজবাজ শেষ, দুপুরে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে আমি এখন এলাম। সকালে বলেছিলাম বিছানাটা তুলে দিয়েছি, তো একটু এই যে রোদ আসছে আমার জানলা থেকে, কিন্তু ভীষণ রোদ আসছে। আর তো চলো বিছানাটা একটু ঝেড়ে মুছে নিই। তো আজকের ওই বেড কভারটা তুলে দিয়েছি, তাহলে নতুনটা পাতবো বলে। এই বেড কভারটা না আমার ভীষণই ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি কাজটা শেষ করে নেওয়া যাক। আমি কিন্তু এইভাবেই বেড কভার পাতি এদিক ওদিক করে। তো দেখো আমার কিন্তু মোটামুটি বিছানা গোছানোর কাজটাও কিন্তু হয়ে গেছে। তো বিছানার ফাইনাল লুকটা একটু দেখে নাও কেমন হলো জানিও। আর এদিকে প্রায় সন্ধেও হয়ে এসছে, সব কাজ শেষ করে নিয়েছি। এর মধ্যেই দেখো গোয়াল ঘর থেকে শব্দ আসছে। এই যে আমাদের নতুন সদস্য এসছে বাড়িতে, দেখতে পাচ্ছ কি নরম তুলতুলে হয়েছে না? আর কাকিমা তাই তার গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর এখন কুয়াশাও ভীষণ হয়েছে, শীত পড়ছে তো তাই। আর এদিকে পায়ের নিচে না ওদের খুর থাকে, ওটাকে যদি একটু ভালো করে না পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওদের বড় হলে চলতে অসুবিধা হবে। তো আমাদের এই নতুন ক্ষুদে সদস্যকে কেমন লাগলো একটু জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।